আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে স্টাডি ইন ইতালি নিয়ে। 2026-27 সেশন তো অলরেডি অনেক আগেই শেষ হয়ে গেছে অ্যাডমিশন। শেষের দিকে অ্যাডমিশন কিছু চালু ছিল, কিন্তু আমি ফাইল নিই নাই। কারণ হচ্ছে আপনার সিএমা করানো নিয়ে একটা ঝামেলা, ডফ করাইতে সময় লাগে বেশি। তো অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতে পাইতে সময় আসলে হবে না, কারণ অফার লেটার পাওয়ার পরেও 2 মাস থেকে 3 মাসের একটা প্রসেসিং আছে, ভিসা প্রসেস, তারপরে আপনার প্রি এনরোলমেন্ট করা, সিএমা করা, সিএমা না হলে ডফ করানো। তো এগুলো মাথায় রেখেই করতে হয়। আমি 2027-28 সেশনের জন্য ওইটার জন্য মূলত হচ্ছে ভিডিওটা মেক করতেছি। তো একেবারে আর্লি স্টেজে ভিডিওটা মেক করতেছি, কারণ হচ্ছে যারা 2027-28 সেশনে স্টাডি পারপাস ইতালিতে আসতে চান তাদের জন্য এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। আমি একেবারে A to Z ইনফরমেশনগুলো গাইড করব, প্লাস হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক সলভেন্সির পারপাসটা নিয়ে। যদিও আমার স্টাডি ইন ইতালি নিয়ে 2026-27 সেশনের শুধুমাত্র ব্যাংক রিলেটেড একটা আলাদা ভিডিও আছে, তারপরও আমি এই ভিডিওতে ব্যাংকের বিষয়টাও বলে দিব। ওকে, আচ্ছা, মেইন বিষয়টা হচ্ছে এত আগে কেন ভিডিও করতেছি, কারণ হচ্ছে স্টাডি ইতালিতে যদি কেউ স্টাডি করতে আসতে চায়, মূলত তার অনেক কিছু মাথায় প্ল্যান রেখে তারপরে হচ্ছে একেবারে 1 বছর আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করে তারপরে হচ্ছে শুরু করতে হয়। হঠাৎ করে অন্য কান্ট্রি যেমন রোমানিয়া, তারপরে হচ্ছে হাঙ্গেরি, অন্যান্য কান্ট্রির মতো যে 2 মাস আগে অ্যাডমিশনের কাজ করলাম হয়ে গেল, কিন্তু ইতালির ক্ষেত্রে সেরকম না। কারণ ইতালির ভিসা হওয়া না হওয়া টোটালি ডিপেন্ড করে, মানে 80% ডিপেন্ড করে হচ্ছে ব্যাংকের উপরে। একটা ভালো আপনার স্পন্সর হইতে হয়, সোর্স অফ ফান্ড হইতে হয় এবং ভালো ট্রানজ্যাকশন হইতে হয়। তো 1 বছর আগে থেকে যদি আপনি মেনটেন করতে পারেন, তাহলে ভিসার রেশিও কিন্তু অন্যদের থেকে আপনার আগানো থাকবে। প্লাস হচ্ছে আপনার ডকুমেন্টেশনের ব্যাপার আছে, শুধু অফার লেটার পাইলেই ভিসা অ্যাপ্লাই করা যায় না, সিএমা করতে হয়। তারপরে হচ্ছে সিএমা না করতে পারলে ডফ করতে হয়, ডিওবি আর কি, ডিক্লারেশন অফ ভ্যালু, এটা করতে হয়। এইটাও আপনার করতে কিন্তু সময় লাগে, মোটামুটি 2 থেকে 3 মাসের মতো সময় লাগে। কারণ প্রথমে আপনার ট্রান্সলেশন করতে হয়, এরপর IOM এর সার্টিফিকেট নিতে হয়, তারপর গিয়ে VFS-এ গেলে আপনার এম্বাসি হতে লিগ্যালাইজেশনটা কমপ্লিট করা যায়। তো আমি স্টেপ বাই স্টেপ করব, সবগুলো এলোমেলো করে বলতেছি হচ্ছে জাস্ট শুরু করলাম এই জন্য। তো আমি সংক্ষেপে একেবারে A to Z শেষ করব। প্রথমত হচ্ছে যারা 27-28 সেশনের জন্য যাইতে চান তাদের প্রথমে করণীয় কি? প্রথমেই যেটা করণীয় সেটা হচ্ছে আপনার IELTS কমপ্লিট করা। উইদাউট IELTS আপনি স্টাডি ইন ইতালিতে ভাবতেই পারবেন না কোনোভাবে। এখন একটা সময় করা যেত, ইভেন দো এখনও আপনার MOI দিয়ে তো অফার লেটার পাওয়াই যায়। ব্যাচেলরের ক্ষেত্রে আপনার অনেক ইউনিভার্সিটি দেয়, আপনার একটা MOI বানায় দিলেও ব্যাচেলরের ক্ষেত্রে অফার লেটার দেয়, কিন্তু লাভ কি? আপনি তো ভিসা অ্যাপ্লাই করতে পারবেন না। অ্যাম্বাসির রিকোয়ারমেন্টস ব্যাচেলর হচ্ছে মিনিমাম 5.5, 6 থাকলে ভালো, আর মাস্টার্সে হচ্ছে মিনিমাম 6 আপনার ইতালির জন্য। তো IELTSটা মাস্ট, এইটা আপনার এখন করতেই হবে। আপনি এখন না করেন 2 মাস পরে করেন। যত দ্রুত আপনার IELTS কমপ্লিট করবেন, সার্টিফিকেটটা হাতে পাবেন, তত দ্রুত আপনি অ্যাডমিশন শুরু করতে পারবেন। তো অ্যাডমিশন শুরু কবে? 15 সেপ্টেম্বর থেকে অলরেডি পাদোবা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন শুরু হবে। দ্বিতীয় হচ্ছে আপনার আরও 2টা ইউনিভার্সিটি, সিএনআই ইউনিভার্সিটি এবং খুব সম্ভবত বেরগামো ইউনিভার্সিটিও অ্যাডমিশন শুরু হয়ে যাবে সেপ্টেম্বরের শেষ দিক দিয়ে। ওকে।